এইটা কেমন মন খারাপ তোমরা কি কেউ বলতে পারবে? তো তোমরা হয়তো পারবে না, চলো আমিই বলে দিই। এটা হচ্ছে এখনও সন্ধে পর্যন্ত ঘুমোবার মন খারাপ। তো বাবুর এখনও ঘুমে পোষায়নি, ও এখনও ঘুমোতে চাইছিল। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান। তো আজকের ব্লগটা আমি পুরো বিকেল থেকে স্টার্ট করলাম। তোমরা প্লিজ কেউ স্কিপ করো না, পুরো ব্লগটা দেখতে থাকো। আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো গাইস, বিকেলবেলা আমি দেখো উঠোনটা ঝাড় দিতে লেগে গেছি। বিকেলের কাজ মানে আগে ঘর ঝাড় দেওয়া, উঠোন ঝাড় দেওয়া, তারপরে টুকটাক কাজ যা থাকে সেগুলোই সারা। সেরকমই আমি দেখো উঠোন ঝাড় দিচ্ছি, আর আমার এই পুচকু এখন আমার পিছু পিছু হাঁটছে। আর আমি উঠোনটা ঝাড় দেওয়ার পরে প্রত্যেক দিন গাছে জল দিই, তোমরা অনেক ব্লগে হয়তো দেখেছো। তো আমি গাছে জল দিচ্ছিলাম, আর এদিকে দেখো আমার হাত থেকে নিয়ে ও কি দিয়ে জল দিচ্ছে। এটা আসলে ওর একটা বল ছিল, বড় একটা বল, সেটাকে মানে একটা পাটকাঠি দিয়ে মেরে মেরে ফাটিয়ে দিয়েছে। সেই ফাটার টুকরোটা দিয়ে সেটা দিয়ে এখন প্রত্যেকটা গাছে জল দিচ্ছে। আর এখন কিন্তু জল দিচ্ছে পেয়ারা গাছটা, যেই পেয়ারা গাছটা আমি লাগিয়েছিলাম। তারপরে চলে এলো কয়েকটা লঙ্কা গাছ ছিল, সেখানে জল দেওয়ার জন্য। তো যাই হোক, জলটা তো দিয়ে নিয়েছি। তো আমি এখন চলে এসেছি বোতলগুলোতে জল ভরার জন্য, কারণ বোতলগুলো অনেকটাই ফাঁকা হয়ে গেছে, সবগুলোই প্রায় ফাঁকা হয়ে গেছে এগুলো জল ভরতে। আর জল ভরতে ভরতে ওইদিকে চিকুর পিসিমণি ফোন করেছে, ওর আবার আজকে প্রাইভেট রয়েছে। তো চলো, ওকে এখন আমি প্রাইভেটে দিয়ে আসতে যাব। আর জানতাম না আজকের ওর পড়া ছিল, তো ফোন করে দিয়েছে, বেশ ভালোই হয়েছে। যতক্ষণ না বাড়ি থাকবে আমি আমার টুকটাক বাগবাতি কাজগুলো সেরে নিতে পারবো। তো গাইস, ওকে দিয়ে এই যে দেখো আজকের আমার পাপানের কিন্তু স্কুলে রেজাল্ট দিয়েছে। তো সেটা তোমাদের সঙ্গে একটু পরেই শেয়ার করব। সেটা ওর পিসুমণির কাছে আমি এখন নিয়ে যাচ্ছি। তো জল যেহেতু ভরতে ভরতে চলে গেছিলাম, জলটা তো আমার ভরা হয়নি, তো এখন আমি জলটা ভরে নিচ্ছি। তো চলো, এই জলগুলো ভরে ফ্রিজে রাখবো। আর কেউ যদি মাঠের থেকে এসে এই জল খেলে কত না ভালো লাগবে তোমরাই বলো। সারাটা দিন মাঠে থেকে যদি একটু ঠান্ডা ঠান্ডা জল পাওয়া যায়, সকলের মনটা এমনিতেই ভালো হয়ে যায়। আর এই যে ব্লাউজগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সব হুক লাগিয়েছি, রাতের মধ্যে আমাকে ঘাট লাগাতে হবে। আর পাপান যেহেতু এই যে বিকেল পর্যন্ত শুয়েছিল, তোমাদেরকে তো বললাম ঘুমিয়ে ওর হয়নি। খাটটা কিন্তু আমার অগুছালো, আসলে বাচ্চা কাচ্চার বাড়িতে সবসময় গুছালো রাখা সম্ভব নয়, আমার ক্ষেত্রে হোক কি তোমাদের সকলের ক্ষেত্রে হোক। আর বাচ্চা কাচ্চা দুষ্টুমি করলে যে আটকাবো, সেটা কিন্তু দুষ্টুমি না করলে আবার বাচ্চা কাচ্চার কোনো আনন্দই থাকে না। বাচ্চা কাচ্চা যদি দুষ্টুই না হয় তাহলে কিসের কী বলো। তো ওর জামাগুলো ওর বক্সে ভরে নিয়েছি, বালিশগুলোও গুছিয়ে নিয়েছি। তো চলো তোমরা দেখতে থাকো। আর জানো তো, তোমাদের সঙ্গে আমি কত আশা করেছিলাম ওর রেজাল্টটা দেখাবো, শেয়ার করবো, বাট আমার শেষ মুহূর্তই একদমই মনে নেই ওর রেজাল্টটা দেখানোর জন্য। কিন্তু আমি বলেছি দেখাবো, বাট আমি দেখাতে পারলাম না। এই যে শুনে নাও গাইস, চিকুকে তো দিয়ে এসেছি, টুকটাক কাজ আমার অনেকে হয়ে গেছে। তো এখন বসবো এই যে ব্লাউজগুলো নিয়ে। আবারা এর হুকগুলো লাগিয়েছি, সারা সারা দুকোর হুক লাগিয়েছি। এখন ঘাট লাগালে এই ব্লাউজগুলো আমার কমপ্লিট হয়ে যাবে। তো চলো, চিকু যতক্ষণ না পড়ে আসছে ততক্ষণ আমি এই ঘাটগুলো লাগাতে থাকি, তোমরা দেখতে থাকো। সন্ধেও হয়ে গেছে, চলে আসলাম আজকে ঠাকুর ঘরে। আজকে আর মা নয়, আমি চলে এসেছি মন্দিরের ভিতরে পুজো দেওয়ার জন্য। তো চলো, কখনো তো সেরকমভাবে পুজো তোমাদেরকে শেয়ার করতে পারি না, আর আমি আসলে পুজো শেয়ার করা পছন্দ করি না। পুজো যদি আমি ভিডিওতে দেখাতে যাই, আমি মন দিয়ে পুজোটাই করতে পারি না। তো এই যে ঘরের ভিতরে এসে আগে সব লাইটগুলোই জ্বালিয়ে নিলাম, আর এখানে যে গান বাজে সেইটাও আমি অন করে দিয়েছি। তো তোমরাই তো জানো এখানে গানটাই চলে। তো এই যে হলো আমাদের রাধাকৃষ্ণ। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেকেই রয়েছে, আমাদের গুরুমা রয়েছে, মাতা লক্ষ্মী, মহাদেব, আরও অনেক ঠাকুর রয়েছে, গৌরনীতাই। তো চলো, এনাদের আগে আমি খাওয়ার ব্যবস্থাগুলো করে নিই। তো সকলকে এখানে আমি বাতাসা দিয়ে দিয়েছি, তুলসী পাতা সব সব প্লেটে তুলসী পাতা দিয়ে দিয়েছি, গ্লাসে জল দিয়ে দিয়েছি, গ্লাসে তুলসী পাতাও দিয়ে দিয়েছি। তো চলো, এখন এনাদেরকে সকলকে খেতে দিয়ে দেবো। আর আমি হয়তো আবার কবে শেয়ার করতে পারবো জানি না, যেহেতু সব সময় ঠাকুর পুজোটা আমি শেয়ার করতে পারি না। আর এখানে কিন্তু আমি দুটো পলতে নেব, কারণ একটা কিন্তু প্রদীপ একটা তুলসী তলায় রয়েছে, আমি শুধু একটা পলতে নিয়ে যাব এখান থেকে।
এনাকে ভুলে গেলে কি করে হবে বলো, উপরে পুজো দিয়ে এসে তো এনাকেও ধূপ দিয়ে দিয়েছি। তো গাইস পুজো দিয়ে নিচে এসে একটুখানি কয়েকটা রিলস করলাম, তারপরে এই যে চেঞ্জ করে নিয়েছি। চলো চিকুকে এখন আমি নিয়ে আসতে যাব, আর এখনও ওর স্কুলের হোমওয়ার্ক রয়েছে। জানি না এখন 7:15-15 বাজতে গেল, ও এসে আর পড়বে কি না, তো কিছু করার নেই, হোমওয়ার্ক করতেই হবে। চলো ওকে আমি নিয়ে আসবো। আর হ্যাঁ, ও রেজাল্টটা তোমাদেরকে দেখাবো অবশ্যই, যেহেতু প্রথম মানে ও হওয়ার পরে প্রথম ওর পরীক্ষা, তো অবশ্যই ততটুকু অনুভূতি তোমাদের সঙ্গে অবশ্যই আমি শেয়ার করব। তোমরা দেখতে থাকো, আগে চলো ওকে নিয়ে আসবো। আর এই এক চেয়ার গাদা করা, আজকে সারাটা দিন তো হুক লাগিয়ে গেছি, শুধু ঘাট লাগাবো। তোমরাই বলো পারবো তো? আজকের এই 3 দর্জের মাল এখন এই এক রাতের ভিতরে ঘাট লাগাতে হবে। একটা একটা ব্লাউজে 8খানা করে ঘাট লাগাতে হচ্ছে, জানি না পারবো কি না। তো যাই হোক চলো আগে পাপানকে নিয়ে আসি, তারপরে তোমাদের সঙ্গে আবারও কথা হচ্ছে। ওটা কি দেখলে তোমরা বলো তো? এখন আমাকে যেতে হবে অত দূরে, এখন ওর জন্য খাবার নিয়ে আসতে। তো টর্চ লাইট একটা নিয়ে নিয়েছি। এখন ও প্রাইভেট থেকে এসে বায়না করছে ও দোকানে যাবে, ও খাবার খাবে। তো বাড়িতে এত খাবার আছে, হবে না, ওকে যেতেই হবে। হতো না, না গেলে আজকে হতো না। তো গাইস চলে এলাম বাড়িতে, আর কি কি নিয়েছি চলো তোমাদেরকে দেখিয়ে দিই। তো আগে ও একটা চিপস নিয়েছে, সেটা খুলতে আমার কাছে চলে এসেছে। আর দেখো চিপসের ভিতরে কেন অল্প চিপস, তার জন্য বকছে। আমি বলছি আমার বকিস না, যে দিয়েছে তাকে গিয়ে বকিস দোকানে গিয়ে। তো এত বায়নাদার হয়েছে, চিপস অল্প, তার জন্য আমিও বোকা খাচ্ছি। তো প্রথমে নিয়েছি এই দুটো বক্স খাতা নিয়েছি, ওর প্রাইভেটের স্কুলের হাতের কাজের খাতা শেষ হয়ে যাচ্ছে, তো তার জন্য আগে থেকে দুটো নিয়ে নিয়েছি। আর একটা বিস্কিট নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর নিয়েছি ওর জন্য দুটো কেক নিয়েছি, আর আমার জন্য কিমি প্লাস শ্যাম্পু ছিল না, 3টেই ছিল, তো 3টে নিয়ে চলে এসেছি। আরও যদি থাকতো নিয়ে আসতাম, বাট ছিল না, 3 প্যাকেটই আমি নিয়ে চলে আসলাম। আর এখানে যে বিস্কুটগুলো নিয়ে এসেছিলাম, এক প্যাকেট তো খুললাম, ওর ভিতরে জানো তো এরকম 2টো প্যাকেট ছিল, এক প্যাকেট আমি খুলে নিয়েছি। আর এক প্যাকেট এই যে, এখন আমি এটা রেখে দেবো, এখন এটা আমি খুলবো না, এটা আমি রেখে দেবো, আর ওই প্যাকেটটা চলতে থাকবে। যাই হোক খাতাগুলো কেমন হয়েছে তোমরা কিন্তু জানাবে, আমার তো বেশ ভালোই লেগেছে, বাজারের থেকে দোকানের খাতাগুলো আমাদের বেশ ভালো লাগলো। আর এখন করে নিয়েছি আমি রাতের রান্না। তো রাতের রান্না বলতে আজকে আমি রাতে লতি রান্না করছি, আর এখানে দেখো আমার পাপান কিন্তু পড়াশুনো করছে। তো ও উঠবে, আমার রান্না হয়ে গেলে ওকে আগে আমি খাইয়ে দেব। তো গাইস চিকু দেখতেই পারছো ঘুমিয়ে গেছে, আর আমি এতগুলো ব্লাউজ ঘাট লাগিয়ে ফেলেছি, বাগবাতি কালকেরে দেখবো। তো চলো আজকের মতন এতটুকু, ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। চলো সকলকে টাটা, खत्म। बाय बाय, टाटा।